আর এদিকে ডিভিসির ছাড়া জলে বিপত্তি উলুবেড়িয়ার আমতায় বিপদ সীমার ওপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী। জলের তোড়ে ভাঙলো 4টি বাঁশের সেতু। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, উলুবেড়িয়ায় ডিভিসির ছাড়া জলে বিপত্তি উলুবেড়িয়ার আমতায় বিপদ সীমার ওপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী। জলের তোড়ে ভাঙলো 4টি বাঁশের সেতু। জল বাড়ায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক গ্রাম। উলুবেড়িয়া আমতায় বিপদ সীমার ওপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী। ডিভিসির ছাড়া জলে বিপত্তি। উলুবেড়িয়া আমতায় বিপদ সীমার ওপর বইছে মুন্ডেশ্বরী। জলের তোড়ে ভেঙে গেল 4টি বাঁশের সেতু। আর জল বাড়ায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক গ্রাম। আর আপনাদের জানিয়ে রাখি যে গাইনপাড়া, কুলিয়া, আজানগাছি, পানশিউলি এই সমস্ত জায়গাতে কিন্তু যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। আমতার সাথে দ্বীপাঞ্চল, ভাটোরার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ে রয়েছেন সাধারণ মানুষ। আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু মালিক। সন্তু, কি পরিস্থিতি? জল বাড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে একাধিক গ্রাম। একদমই ডিভিসির যাওয়া জলে কিন্তু এই মুহূর্তে যে মুন্ডেশ্বরী নদী, সেই নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। তার ফলে আমতা 2 নম্বর ব্লকের যে ভাটোরা দ্বীপ অঞ্চল, সেই দ্বীপ অঞ্চল কিন্তু কার্যত আমতার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারণ যে দ্বীপ অঞ্চল, সেখানে কিন্তু 4টে বাঁশের সেতু, সেই সেতু দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করতো। সেই সেতু কিন্তু রাতের অন্ধকারে জলের তোড়ে ভেঙে গিয়েছে। ফলে কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে এবং যেহেতু জলের চাপ আছে, সেই জন্য প্রশাসনের তরফ থেকে নৌকার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু সেই নৌকার মধ্যে দিয়েও যাতায়াত কিন্তু বিপদসংকুল হয়ে দাঁড়াচ্ছে, কারণ এতটাই জলের চাপ আছে মুন্ডেশ্বরী নদীতে। ডিভিসি ছাড়া জলেই কিন্তু মুন্ডেশ্বরী এই জলের চাপ, তার জেরেই কিন্তু আমতার যে দ্বীপাঞ্চল, সেই দ্বীপাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমতার সাথে। ফলে সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষ। বেশ, ধন্যবাদ সন্তু। আর ডিভিসির জল ছাড়া নিয়ে তরজা, ম্যানমেড বন্যার চক্রান্তের অভিযোগ কুণালের। ডিভিসি তারা ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। যখন গ্রীষ্মকালে কৃষি কাজের জন্য, সেচের জন্য জল চাওয়া হয়, তখন ডিভিসি দেয় না। অতি বর্ষণ, নদীগুলো উপচে যাচ্ছে, অন্যদিকে ভরা কোটাল আসছে, তার সঙ্গে ডিভিসি জল ছাড়ছে, জলমগ্ন হওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কিন্তু আবার ম্যানমেড, এটা ডিভিসি তারা জানে যে এই সময় যদি অতিরিক্ত জল বাংলার দিকে ছেড়ে দেয়, তাহলে বাংলার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হওয়ার, বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা দেখা যাবে, আশঙ্কা হয়ে যাচ্ছে। আর পাল্টা রাজ্য সরকারকে আক্রমণ সুকান্ত মজুমদারের। আগের বছরও রাজ্য সরকার এই কথা বলেছিল, তারপরে ডিভিসির তরফ থেকে প্রমাণ করে দেওয়া হয়। প্রত্যেকবার মেল করা হয় এবং জানানো হয় রাজ্য সরকারকে। রাজ্য সরকারের অফিস কাজই করে না, তো কি করবে তারা? আর সুকান্ত মজুমদারকে পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। এরকম একটা ভরা পরিস্থিতিতে জানানো হলো যে আমরা এত ছাড়লাম, আর তখন তার আমাদের হাতে কি জানি, জেনে আমরা করব কি? রাজ্য সরকার বা সেচ দপ্তর জেনে করবে কি? আপনাকে বিষ খাওয়াচ্ছে, শুধু আপনাকে জানিয়ে দিচ্ছে আপনাকে এই পরিমাণ বিষটা খাওয়ালাম, আপনাকে তো বলেছিলাম বিষ পাঠিয়েছি। ফলে এগুলো সমস্ত একটা চিরাচরিত কায়দায় বিপদে ফেলার চেষ্টা।